আমি এখন একটা গল্প বলবো। গল্পের নাম হলো ভূতের রাজ্যে ভূত। পটল ডাঙ্গায় পড়লো একটি এমনই বেশ গড়েল লোক, নানা ধরনের ব্যবসাপাতি করে, মুদিখানার দোকান, সরষের তেলের হোস্টেল, মাদুর আদারি, ইদানিং বাড়ির জমির দলালি এবং পটমারি বন্দিকি কারবার, কি ব্যবসা তার নেই। অবশ্য সকলেই ঘরের দেয়ালে ঝুলন্ত কালী, কেষ্ট লক্ষ্মীন গণেশ, সন্ত্রাসী মার হরেক দেবদেবীর ছবি প্রণাম করে সেই মিথ্যে কথা বলতে শুরু করলো। দিনভর ওই চলবে, আর দুন্দমেরি সারা কারো ও করে না সে। এই করে কারি কারি টাকাও রোজগার করছে। এ হ্যান পটল যে পট করে পটলে তুলবে একথা স্বয়ং পটল কোনোদিন ভাবেনি। কয়েকদিন জ্বর তো হয়ই, তাই বলে ডাক্তার ডেকে এনে এক গাদা টাকা খরচ করে 3-4 রকমের বিষাদ পিল খাওয়ার কোনো মানেই হয় না। সেদিন ঘরে শুয়ে আছে পটল পড়েল। হঠাৎ মনে হলো এই ধার দামে সে আর নেই। 3-4টে কালো ছায়ামূর্তি আর হেঁচকা টানে বিছানা থেকে শূন্য তুলে দিল। শরীরটা পরে রইল, মানে হলো তার দেহে একটা বাতাসের ঝলক বের হয়েছে, আর ওই 3-4টা ছায়ামূর্তি তাকে বলদ দাবা করে জানালা দিয়ে গলে বের করে বাগানের নারকেল গাছের মাথা টপকে উপরে আর উপরে উঠে গেল। সি সি করছে পটল চন্দ্র। ছেড়ে দে বাবা, ওই 3 মন্ত্রী বলে অনেক খুঁজে তোমাকে পেয়েছি। ব্যবসা সাজার, তার উপর নেতা, এমন লোকই দরকার। পটল চন্দ্র ব্যবসা বেশ চালু করে দেখলো এ যুগে দেশ সেবক, সমাজ সেবক, জনদরদি নেতা হতে পারলে অনেক সুবিধা। পিছনে একটা দল আর লড়াকু বেশ ছিল, ছেলে এসে জুটবে যারা পটল চন্দ্র হয়ে ভোটে লড়বে। দরকার হলে দন্নাদম বুম টপকাতে পারবে। তাকে ভয়ে ভোটাররা ঘর থেকে বেরিয়ে হবে না, সে সব ভোট পড়বে। তারই বক্সে ছেলেরাই ছাপ্পা দিয়ে সেই কাজ করতে পারবে। পটল চন্দ্র নেতা হলে তার তেল ভেজাল মশালের দাম জমি হরাক দেওয়ার সুবিধা হবে। 10 জনে মানবে, তাই বেশ কিছু টাকা খরচ করে পটল চন্দ্র নেতাও হয়েছিল। ইচ্ছা ছিল এবার তার আমদানি হবে, কিন্তু এভাবে ওই ভূতের পাল্লায় পরে ইহলোক ছেড়ে যেতে হবে তা ভাবেনি। পটল শুনেছিল মরার সময় যমদূত এসে এসকর্ট করে নিয়ে যাবে, কিন্তু এরা তো তেমন নয়। শুকোয় পটলা, কোথায় নে চললে বাবারে? তারা এখন আকাশের পথে চলছে, মেঘের রাজ্যে। মাথার ওপর আকাশ বেশ নীল, বলে তারা। চলো, দেখতেই পাবে। এসে হাজির হয়ে তারা এক জঙ্গলের মধ্যে, এক বিচিত্র জঙ্গল। গাছগুলো শিরিঙ্গে লম্বা, বাতাসে চিমসে গন্ধ, গাছের পাতা বিশেষ নেই, নিচে বেশ ফাঁকা। গাছের ডালে পাথরের ওপর বসে আছে লম্বা ঠ্যাং ঝুলিয়ে ভূতের দল। কেউ লম্বা টিকটিকির মতো, কেউ বেঁচে থেকে গোবদা, কারণ মাথা নেড়া, চোখ চক করছে। ওদিকে ক্যানিস্তা আস্ত গরুর চামড়া গায়ে টাঙ্গিয়ে দাঁড়িয়ে বেঁধে টান টান করে, কেউ দুটো হাত দিয়ে গুম গুম করে পেটাচ্ছে। একটা শাকচুন্নি নাকি সুরে বিকট চিৎকার শোনায়, এর মতো একটা সুরেকে বেসুর বিকট করে তুলছে। বাদি বাজনাই বাজছে। এদিকে বিরাট আগুন জেলে বনের মেঘ গন্ডার জাতীয় কোনো জীবদের জল শোনা হচ্ছে, মাংস ফোড়ার তীব্র গন্ধ। ওদিকে একটা লম্বা চালা, নামি চালা, ছাউনি নেই, ওপর আকাশ দেখা যাচ্ছে। ওখানে একজন বসে আছে, মারার গুলি গাদা একটা স্তূপর ওপর। ছায়া মূর্তি 3টে এবার ওখানে রূপ নেয়।
দীর্ঘ রোমাস চেহারা, ওদের গলায় হাড়ের মালা, ওরা মাথা নিচু করে ভূতেদের সেই প্রধানকে বলে, মানুষের জগৎ থেকে এক পাটোয়ারি নেতাকে এনেছি। এ খুব কাজের লোক, ভেজাল তেল খাইয়ে 32 জনকে আমাদের জগতে পাঠিয়েছে। এর তৈরি বাড়ি ভেঙে সেবার 27 জন এসেছিল আমাদের জগতে। ওরা সবাই আপনাকে ভোট দেয়। এবার সেই খুলি গাদায় সামানহীন ভূতেদের প্রেসিডেন্ট লাল চোখ মেলে চাইল। ওরা গলা গেটে কয়েক মন্ডল মালা, হাত গলায় বলে সে, হ্যাঁ, এ ভোটের সময় 7 জনকে লাশ বানিয়ে এখানে পাঠিয়েছিল। এখানে তারাও ওই থরফরের দলে ভোটে কাজ করছে। একে দিয়ে কি হবে? পটল পড়লে চমক উঠেছে। এত লোক সে খতম করে ভূতের জগতে পাঠিয়েছে তা জানা ছিল না। এখন তারা তো এখানেই আছে। এবার তার সন্ধান পেলে তারা কি করবে কে জানে। লোকগুলো যারা তাকে নিয়ে আসছে তারাই বলে ভোটের কৌশলে কি করে জিততে হয়, কি করে ভোট বানচাল করে ক্যান্ডিডেটকে যেতে হয়, এসব কৌশল এ খুব ভালো করে জানে সর্দার। সর্দার লাল চোখ মেলে পটলাকে আগা 5 তলা দেখে বলে, পারলে থাক, ওকে সব ব্যাপার বুঝিয়ে বল। আমার গাদি যেন থাকে, না হলে ব্যাপারটা ভূতের রাজ্য থেকে পাণ্ডু ভূতের ডেরায় জমা করে দিবি। ওরা ওকে চুবিয়ে শেষ করে দিবে, ভূতেরাও মরে। লোকটা হি হি করে মূলের মতো দাঁত বের করে হাঁটছে, বলে মনে না, তাই দুনিয়ার দুষ্ট লোক মরে, দুনিয়াটা হালকা হয়। আর এখানে সবগুলো এসে একে কায়েম হয়। তারাই তো আমার গদি ধরে টান দিয়েছে, না হলে সাবেকি ভূতেরা গদির লোভ করতো না। হাল পিল যেগুলো আছে এগুলো এসে আন্দোলন মিছিল গদির দখল এসব শুরু করছে। ভূতের জগতে শান্তি তারাই শেষ করেছে। এবার তাই ভূতের রাজার গদি আমাকে রাখতেই হবে ওই সুসুন্দর হাত থেকে, তাই আমাকে এনেছি। পটল পড়লে মাথা খুব সাপ বলে সে। বাকি ভূতের কটা দল সিটকে এবার একটা ভূত বেশ পুরনো গোছের, সেই ভূত সহ ভূতের প্রেসিডেন্ট সরকারি সে গাছ গাদার উপর বসে একটা আটপোড়া ছাগলের দাপনা কামড়াচ্ছিল। বললে সে দল এখন 3টে, মোটকা, সিটকে আর ইদানিং ফেতনিরাও স্ত্রী স্বাধীনতার দাবি শুরু করছে। তাদের লিডার নাকি এবার ভূতের রাজ্যের প্রধান হবে। খুব কড়া দরজাল ফেতনি সে। পটল পড়লে ঘাবড়ে পায়। মেয়েদের ব্যাপার পটল চিরকালই একটু এড়িয়ে চলে তাদের। তার স্ত্রীর কথা মনে পড়লে এখন রিক্ত হিম হয়ে আসে। সুশীলা যে নাম কে রেখেছিল জানেনি পটল, তবে সে যেমন দরজার স্বভাব তেমনি তার গলা। ভোর থেকে সেই গালবদ্ধ শুরু হতে কাজের মেয়ে, প্রতিবেশী, ফরাসি মায় পটল কেন্দ্রে খরচ রূপান্তর না করে জল গ্রহণ করতো না। টাকা পয়সা সব থাকতো তার জিম্বায়। সুশীল নিজে এসে গুদামে সর্ষের তেল পোড়া মোবিল মেশাতো। বাড়ির তৈরি সব সিমেন্টের বদলে বালির দিত, ফলে লাভ হতো প্রচুর। আর ওই সব দুর্ঘটনা ঘটতো, পটলকে পুলিশে টানতো, কোনো মতে ফিরে আসতো। সে সুশীলাই ওষুধ ভেজাল মেশাতো, সেই ভেজাল ওষুধ খেয়ে নিজেই মরেছিল। অবশ্য পটল ফলে বেঁচে গেছিল তার হাত থেকে। সেই থেকে মেয়েদের ব্যাপার পটল একটু
বুঝে সমেজ চলে। সেই ভূতের রাজা বলে, ভোটে যেতেই হবে। পটল শোনায় যে ভূত জেনেরা এসেছেন তারা পৃথিবীর, বিশেষ করে ইন্ডিয়া সেরা ভোট কারবারি। আমার ধল বল কম নেই, যা ওইসব ধানাই পানাই বুঝি না। জেতাতে না পারলে তোমরা হাল খারাপ করে দেব। পটল পড়লে এসব প্রমাদ গণে। এর মধ্যে দেখেছে ভূতের অন্য দল, ভোটের মিটিং মিছিল, মাথায় খুলি হাড়, তারপর আস্ত কঙ্কালের দল, হাড়ে হাত তুলে ঘন ঘন শব্দের কলধ্বনি করে। দুটি গভূত গরুর মতো মুখ দিয়ে সংজ্ঞা ফুঁকেছে। ভূতের রাজ্য, ভূতের ফান্দে লক্ষ লক্ষ ভূতের জান নিয়ে সিনিমিনি খেলছে। ভান্ডারের সব খাদ্য অন্য রাজ্যের ভূতেদের বিক্রি করছে। গভূতের দল শিং নিয়ে নেড়ে তাকে হাম্বা স্বরে বলে, আমাদের খাদ্য সব লুটে নিয়েছে। ওই রাজাকে তারাও ভোট দেবে না, আমাদের ভোট দাও। পটল ফললে দেখে প্রতিপক্ষে ভূত গভূত মামাদো ভূত সকলই আছে। ওদের দল কমও নয়। মিছিল ছত্রভঙ্গ করলে হলে বোম চাই। ভূতের রাজ্য এখনো বোমবাজি শুরু হয়নি। পটল গিয়ে ওই ভূতের রাজাকে বলে, নেফা মনটাকে চাই প্রভু, ওদের মিটিং বানচাল করতে হবে আর ভোটের দিন কুত্তু ক্যাপচার করতে হবে। ওরা মাল মশলা নিয়ে আসবে। ভূতের রাজ্য আবার অনুচর পাঠায়। সেদিনই সেই ভূতের দল নেফা মনটাকে ক্যাপচার করে আনে, আর মশলাও ভূতের রাজ্য মেনে নেয়। বোমের মশলা সমেত ওদের আনে ভূতের দল। এবার পটল পড়ল, সমূর্তি ধরেছে। প্রথমে রাম নাম কীর্তন শুরু করে। ভূতেরা নাকি রাম নামে পালায়, কিন্তু ইদানিং টিভি আর সাইলেটে এর দৌলতে ভূতের জগতে রামায়ণ দেখানো হচ্ছে। তারা রাম নামের ইমুন অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা জয় করে। এ তো কাজ হয় না। তারপর পটলের ছেলেরা 2-3টে 2.5 সাইজের বোমা ছুটতে বেশ ভূতের মিছিল ফর্সা। এ দলের রাজা বলে, সবাস রাজা, আমি আছি, আমি থাকবো, গদি কেউ কেড়ে নিতে পারবে না। লড়ে যা তোরা। এই নীল ভূতের দল ওই সাদা ভূতের দলকে কোন ঠাসা করেছে, তাদের সব অভিযান নেশা করে দেয় বোমার জোরে। নীল ভূতের রাজ্য বলে, পটলকে এবার এখানে মন্ত্রী করে নেবে, প্রতিরক্ষা মন্ত্রী। ওদিকে এবার পেতনির দল বসে নেই। তারা এবার একা নড়ে। বিবিধ পেতনির দল জাটা বাড়ি হাড় শুদ্ধ ও দিয়ে পেন্ডুর খেলা যায়, এসব নিয়ে শোভাযাত্রা করে আসছে। নীল ভূতের রাজা হুকুম দেয়, পটল ওদের ঠেকাতে হবে। ওরা সাংঘাতিক, ওরা এই গদি কেড়ে নিলে আর ফিরে পাবো না। ওরা রাজ্য রসাতল দেবে। ওদিকে আয়োজনে ত্রুটি নাই। পুরুষ ভূতদের দলে 2টো দল হয়েছে, নীল ভূত আর সাদা ভূতের দল। পুরুষেরা অনেক দিন থেকে দলবাজি করছে, তাই তাদের মধ্যে দলটা বেশি, লোভও ওদের বেশি। কিন্তু মেয়েরা সবে রাজনীতি এসেছে। ভূতের রাজ্য মেয়েদের এতদিন অর্থাৎ পেতনির একদিন ভূতেদের সংসার সামলাচ্ছে, ঘর সংসার করছে, আর ভূতরা যত তত্র মানুষের সঙ্গে ইয়ার্কি করছে। মর্ত লোক এসে ভালো বাড়ি হানা বাড়িতে বাস করে, লোকের ভয়ে বিদ দেখাচ্ছে, ঘাড় মটকে রক্ত খেয়েছে। আর পেতনি কুলুই ভূতেদের ঘর সংসার সামলাচ্ছে। এরা তাদের জেগে উঠেছে। এই দুনিয়ায় থেকে কিছু হালফিলের 23 ইঞ্চি নারী
মরার পর ওই ভূত লোকে গিয়ে এবার পেতনি আন্দোলন শুরু করছে। ভূতেদের সংসারে তাই নিয়ে অনেক অশান্তি মাথা তুলছে, কিন্তু লড়াই থামেনি। এবার পেতনিরাই গদি দখলের লড়াই সামিল হয়েছে। এবার শুনেছে নীল ভূতের রাজ্জার কাণ্ড। সে নাকি মর্তলোক থেকে হালফিল ভোট এবং সূক্ষ্ম কলা কৌশল জানা। স্পলিষ্ট মায় মর্তন লোকে ভোট জেতার ব্রস্ত বোমা আনেছিল। পেতনিরা বলে কি হবে, ওদের লিডাররা বলে চলো তো প্রস্ত চোপা আর জাটা ঠিক মতো ওই দুটো ব্যাপার করলে পুরুষে পালাতে পথ পাবে না। ওরা মহাকলরবে বাদ্যভাণ্ড নিয়ে আসছে। নীল ভূতেদের রাজার হুকুম, ওদের রুখতে হবে, মিছিল বানাচাল করতে হবে। পটলা মন্টু নেফার নিয়ে মালপত্র নিয়ে রেডি। প্রশাসন এগিয়ে আসছে, মানছে পেতনিদের ফেস্টুন, মরার খুলি, হাতটা আঁকা ওদের দলীয় পতাকা রয়েছে। ন্যাপ টপকা পটল হুকুম দিতে গিয়ে থেমে যায়। ওরা কথা আটকে যায়, হাঁটু কাঁপছে। নেফা বলছে বিৎকণ্ঠে, পটলদা সামনেই কেউ দেখছে। পটলের চোখ তখন ছানাবাড়া হয়ে উঠেছে। সামনে বীরদপ্পে এগিয়ে আসছে পটলের সগ্রতা অর্ধশৃঙ্গী সেই ডেঞ্জারাস মহিলা সুশীল। এখানে এসে সুশীল এই পেটলোক থেকে নারী মুক্ত আন্দোলন নেত্রী হয়েছে। আর সেই ভূতের রাজ্য ভোট দাঁড়িয়েছেন তো জানা ছিল না। সুশীল দেখে সামনে তার মর্তলোকের স্বামী পটল চন্দ্রকে হাতের জাটা তুলে নামিয়ে এনে পটলের পিঠে সফটে এক গা বসিয়ে গর্জে ওঠে, মুখ পোড়া মরতে হাড় মাস তাজা তাজা করে এসেছে। ভূতেদের রাজ্য হাড় মাস জ্বালাতে আমাদের দলের বিরুদ্ধে কাজ করা পার পাবে। এই ধর একটা, ওর সেলা দুটোই কেউ। পেতনি বাহিনী ঘিরে ফেলছে। বিভৎস সব চেহারা, এক মুখের সাইজের দাঁত, তেমনি গলগলা চোখ, মাথার চুলগুলো সুনের নুড়ির মতো। সুশীল বলে এত শীঘ্রই তোমরা আসার কথা তো নয়। পটল শেষাল তখন হাঁপাচ্ছে, বলে ওই ভূতের রাজা ধার এনেছে ভোটের জন্য, ওর হয়েছে কাজ করতে হবে, করাচ্ছি। এই বলে এই দলের কাজে বলে করাচ্ছি। এই ও জীবন কাটাতে তুলে বুথগুলো থেকে মর্তলোক ফেলে দিয়ে আয়, লক্ষ্য রাখবি খরবাদে যেন এদিকে এখন না আসে ওরা। তারপর কয়েকটা পেতনি ওদের গালি ভারে বেটে মানুষের শূন্য তুলে ধারা মতো আসমান তুলে মর্তলোকের দিকে নেমে এলো। নিঃশ্বাস নিয়ে চোখ মেলে পটল পড়ল, দেখে ঘরেই শুয়ে আছে ছেলে, ছেলের বউ সকলেই রয়েছে। ডাক্তারবাবু ইঞ্জেকশন দিচ্ছে। কেমন আছেন? পটল বাবু ভোর তখনই কাটেনি। এদিকে ওদিক চেয়ে বলে আমি কোথায়? বাবা ছেলের ডাকে পটল পড়লে চাইলো বাড়িতে রয়েছে। সে তবুও মনে পড়ে একে বিচিত্র জগতের কথা, সেখানে ভোট, সেই সুশীল কথা, ওদের আন্দোলন, ভোটের লড়াই, এর কথা মনে পড়ে। ভয় হয়। এ জগতে বিষিতে তবুও মানুষের বিষাদ আছে। মৃত্যুর পর শান্তি মেলে, কিন্তু যা দেখেছে তাতে হতাশ হয়েছে। মর্তলোকের এই তীব্র অশান্তি ঢেউ মৃত্যুলোকের শান্তিকেও বোধ হয় বিঘ্নিত করেছে। মানুষের ভাগ্য শান্তি স্পর্শ, আর জীবন লোকও বোধ হয় নাই। পটল ফলে এসব প্রমাদগণে এর মধ্যে দেখেছে ভূতের অন্য দল, ভোটের মিটিং মিছিল, মাথায় খুলি হাড়, তারপর আস্ত কঙ্কালের দল, হাড়ে হাত তুলে ঘন ঘন শব্দের কলধ্বনি করে, দুটি গরুর মতো মুখ দিয়ে সুঙ্গা ফুঁকেছে,
ভূতের রাজ্য, ভূতের ফান্ডে লক্ষ লক্ষ ভূতের জান নিয়ে সিনিমিনি খেলছে। ভান্ডারে সব খাদ্য অন্য রাজ্যের ভূতেদের বিক্রি করছে। গবুতের দল শিং নিয়ে নেড়ে তাকে হাম্বা স্বরে বলে, আমাদের খাদ্য সব লুটে নিয়েছে। ওই রাজাকে তারাও ভোট দেবে না, আমাদের ভোট দাও। পটল ফললে দেখে প্রতিপক্ষে ভূত, গবুত, মামাদো ভূত সকলই আছে। ওদের দল কমও নয়। মিছিল ছত্রভঙ্গ করলে হলে বোম চাই। ভূতের রাজ্য এখনো বোমবাজি শুরু হয়নি। পটল গিয়ে ওই ভূতের রাজাকে বলে, নেফা মনটাকে চাই প্রভু, ওদের মিটিং বানচাল করতে হবে আর ভোটের দিন কুতু ক্যাপচার করতে হবে। ওরা মাল মশলা নিয়ে আসবে। ভূতের রাজ্য আবার অনুচর পাঠায়। সেদিনই সেই ভূতের দল নেফা মনটাকে ক্যাপচার করে আনে আর মশলা ভূতের রাজ্য মেনে নেয়। বোমের মশলা সমেত ওদের আনে ভূতের দল। এবার পটল পড়ল, সমূর্তি ধরেছে। প্রথমে রাম নাম কীর্তন শুরু করে। ভূতরা নাকি রাম নামে পালায়, কিন্তু ইদানিং টিভি আর সাইলেটে এর দৌলতে ভূতের জগতে রামায়ণ দেখানো হচ্ছে। তারা রাম নামের ইমিউন অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা জয় করে। এ তো কাজ হয় না। তারপর পটলের ছেলেরা 2-3টে 2.5 সাইজের বোমা ছুটতে বেশ ভূতের মিছিল ফর্সা। এ দলের রাজা বলে, সবাস রাজা, আমি আছি, আমি থাকবো, গদি কেউ কেড়ে নিতে পারবে না। লড়ে যা তোরা। এই নীল ভূতের দল ওই সাদা ভূতের দলকে কোন ঠাসা করেছে, তাদের সব অভিযান নেশা করে দেয় বোমার জোরে। নীল ভূতের রাজ্য বলে, পটলকে এবার এখানে মন্ত্রী করে নেবে, প্রতিরক্ষা মন্ত্রী। ওদিকে এবার পেতনির দল বসে নেই। তারা এবার একা নড়ে। বিবিধ পেতনির দল জাটা বাড়ি হাড় শুদ্ধ ও দিয়ে পেন্ডুর খেলা যায়, এসব নিয়ে শোভাযাত্রা করে আসছে। নীল ভূতের রাজা হুকুম দেয়, পটল ওদের ঠেকাতে হবে। ওরা সাংঘাতিক, ওরা এই গদি কেড়ে নিলে আর ফিরে পাবো না। ওরা রাজ্য রসাতল দেবে। ওদিকে আয়োজনের ত্রুটি নাই। পুরুষ ভূতদের দলে 2টো দল হয়েছে, নীল ভূত আর সাদা ভূতের দল। পুরুষরা অনেক দিন থেকে দলবাজি করছে, তাই তাদের মধ্যে দলটা বেশি, লোভও ওদের বেশি। কিন্তু মেয়েরা সবে রাজনীতি এসেছে। ভূতের রাজ্য মেয়েদের এতদিন অর্থাৎ পেতনির একদিন ভূতেদের সংসার সামলাচ্ছে, ঘর সংসার করছে, আর ভূতরা যত তত্র মানুষের সঙ্গে ইয়ার্কি করছে। মর্ত লোক এসে ভালো বাড়ি হানা বাড়িতে বাস করে, লোকের ভয়ে বিদ দেখাচ্ছে, হাড় মটকে রক্ত খেয়েছে। আর পেতনি কুলুই ভূতদের ঘর সংসার সামলাচ্ছে। এরা তাদের জেগে উঠেছে। এই দুনিয়ায় থেকে কিছু হালফিলের 23 নারী মরার পর ওই ভূত লোকে গিয়ে এবার পেতনি আন্দোলন শুরু করছে ভূতেদের সংসারে। তাই নিয়ে অনেক অশান্তি মাথা তুলছে, কিন্তু লড়াই থামেনি। এবার পেতনিরাই গদি দখলের লড়াই সামিল হয়েছে। এবার শুনেছে নীল ভূতের রাজ্জার কাণ্ড। সে নাকি মর্তলোক থেকে হালফিল ভোট এবং সূক্ষ্ম কলা কৌশল জানা। স্পলিষ্ট মায় মর্তন লোকে ভোট জেতার ব্রক্ত বোমা আনেছিল। পেতনিরা বলে, কি হবে? ওদের লিডারেরা বলে, চলো তো প্রস্ত চোপা আর জাটা ঠিক মতো ওই দুটোর ব্যাপার করলে পুরুষরা পালাতে পথ পাবে না। ওরা মহাকলরবে বাদ্যভাণ্ড নিয়ে আসছে। নীল ভূতেদের রাজার হুকুম, ওদের রুখতে হবে, মিছিল বানাচাল করতে হবে। পটলা মন্টু নেফার নিয়ে মালপত্র নিয়ে রেডি। প্রশাসন এগিয়ে আসছে।
মঞ্চে পেতনিদের ফেস্টুন, মরার খুলি, হাতটা আঁকা ওদের দলীয় পতাকা রয়েছে। ন্যাপ টপকা পটল হুকুম দিতে গিয়ে থেমে যায়, ওরা কথা আটকে যায়, হাঁটু কাঁপছে। নেফা বলছে বিৎকণ্ঠে, পটলদা সামনে কেউ দেখছে। পটলের চোখ তখন ছানাবড়া হয়ে উঠেছে। সামনে বীরদপ্পে এগিয়ে আসছে পটলের সগ্রতা। অর্ধশৃঙ্গী সেই ডেঞ্জারাস মহিলা সুশীল। এখানে এসে সুশীল এই পেট লোক থেকে নারী মুক্ত আন্দোলন নেত্রী হয়েছে। আর সেই ভূতের রাজ্য ভোট দাঁড়িয়েছেন তো জানা ছিল না। সুশীল দেখে সামনে তার মর্তলোকের স্বামী পটল চন্দ্রকে হাতের জাটা তুলে নামিয়ে এনে পটলের পিঠে সফটে এক গা বসিয়ে গর্জে ওঠে, মুখ পোড়া মরতে হাড় মাস তাজা তাজা করে এসেছে। ভূতেদের রাজ্য হাড় মাস জ্বালাতে আমাদের দলের বিরুদ্ধে কাজ করা পার পাবে। এই ধর একটা, ওর সেলা দুটোই কেউ পেতনি বাহিনী ঘিরে ফেলছে। বিভৎস সব চেহারা, এক মুকেশ সাইজের দাঁত, তেমনি গলগলা চোখ, মাথার চুলগুলো সুনের নুড়ির মতো। সুশীল বলে, এত শীঘ্রই তোমরা আসার কথা তো নয়। পটল শেষাল তখন হাঁপাচ্ছে, বলে ওই ভূতের রাজা ধার এনেছে ভোটের জন্য, ওর হয়েছে কাজ করতে হবে, করাচ্ছি। এই বলে এই দলের কাজে বলে করাচ্ছি। এই ও জীবন কাটাতে তুলে বুথগুলো থেকে মর্তলোক ফেলে দিয়ে আয়, লক্ষ্য রাখবি খরবারদের যেন এদিকে এখন না আসে ওরা। তারপর কয়েকটা পেতনি ওদের গালি ভারের বেটে মানুষের শূন্য তুলে ধারা মতো আসমান তুলে মর্তলোকের দিকে নেমে এলো। নিঃশ্বাস নিয়ে চোখ মেলে পটল পড়ল, দেখে ঘরেই শুয়ে আছে ছেলে, ছেলের বউ সকলেই রয়েছে। ডাক্তারবাবু ইঞ্জেকশন দিচ্ছে। কেমন আছেন? পটল বাবু গোর তখনই কাটেনি, এদিকে ওদিক চেয়ে বলে, আমি কোথায়? বাবা ছেলের ডাকে পটল পড়লে চাইলো বাড়িতে রয়েছে। সে তবুও মনে পড়ে একে বিচিত্র জগতের কথা, সেখানে ভোট, সেই সুশীল কথা, ওদের আন্দোলন, ভোটের লড়াই, এর কথা মনে পড়ে। ভয় হয় এ জগতে বিষিতে, তবু মানুষের বিষাদ আছে। মৃত্যুর পর শান্তি মেলে, কিন্তু যা দেখেছে তাতে হতাশ হয়েছে। মর্তলোকের এই তীব্র অশান্তি ঢেউ মৃত্যুলোকের শান্তিকেও বোধ হয় বিঘ্নিত করেছে। মানুষের ভাগ্য শান্তি স্পর্শ, আর জীবন লোক ভূত লোকও বোধ হয় নাই। পটল ফলে এসব প্রমাদগণে এর মধ্যে দেখেছে ভূতের অন্য দল, ভোটের মিটিং মিছিল, মাথায় খুলি হাড়, তারপর আস্ত কঙ্কালের দল, হাড়ে হাত তুলে ঘন ঘন শব্দের কলধ্বনি করে, দুটি গরুর মতো মুখ দিয়ে সুঙ্গা ফুঁকেছে। ভূতের রাজ্য, ভূতের ফান্দে লক্ষ লক্ষ ভূতের জান নিয়ে সিনিমিনি খেলছে। ভান্ডারে সব খাদ্য অন্য রাজ্যের ভূতেদের বিক্রি করছে। গবুতের দল শিং নিয়ে নেড়ে তাকে হাম্বা স্বরে বলে, আমাদের খাদ্য সব লুটে নিয়েছে। ওই রাজাকে তারাও ভোট দেবে না, আমাদের ভোট দাও। পটল ফললে দেখে প্রতিপক্ষে ভূত, গবুত, মামাদো ভূত সকলই আছে। ওদের দল কমও নয়। মিছিল ছত্রভঙ্গ করলে হলে বোম চাই। ভূতের রাজ্য এখনো বোমবাজি শুরু হয়নি। পটল গিয়ে ওই ভূতের রাজাকে বলে, নেফা মনটাকে চাই প্রভু, ওদের মিটিং বানচাল করতে হবে, আর ভোটের দিন কুতু ক্যাপচার করতে হবে। ওরা মশলা নিয়ে আসবে। ভূতের রাজ্য আবার অনুচর পাঠায়। সেদিনই সেই ভূতের দল নেফা মনটাকে
ক্যাপচার করে আনে আর মশলাও ভূতের রাজ্য মেনে নেয়। বোমের মশলা সমেত ওদের আনে ভূতের দল। এবার পটল পড়ল সমূর্তি ধরেছে। প্রথমে রাম নাম কীর্তন শুরু করে। ভূতরা নাকি রাম নামে পালায়, কিন্তু ইদানিং টিভি আর সাইলেটে এর দৌলতে ভূতের জগতে রামায়ণ দেখানো হচ্ছে। তারা রাম নামের ইমিউন অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা জয় করে। এ তো কাজ হয় না। তারপর পটলের ছেলেরা 2-3টে 2.5 সাইজের বোমা ছুটতে বেশ ভূতের মিছিল ফর্সা। এ দলের রাজা বলে সবাস, রাজা আমি আছি, আমি থাকবো, গদি কেউ কেড়ে নিতে পারবে না, লড়ে যা তোরা। এই নীল ভূতের দল ওই সাদা ভূতের দলকে কোন ঠাসা করেছে, তাদের সব অভিযান নেশা করে দেয় বোমার জোরে। নীল ভূতের রাজ্য বলে পটলকে এবার এখানে মন্ত্রী করে নেবে, প্রতিরক্ষা মন্ত্রী। ওদিকে এবার পেতনির দল বসে নেই, তারা এবার একা নড়ে। বিবিধ পেতনির দল জাটা বাড়ি হাড় শুদ্ধ ও দিয়ে পেন্ডুর খেলা যায়, এসব নিয়ে শোভাযাত্রা করে আসছে। নীল ভূতের রাজা হুকুম দেয়, পটল ওদের ঠেকাতে হবে, ওরা সাংঘাতিক, ওরা এই গদি কেড়ে নিলে আর ফিরে পাবো না, ওরা রাজ্য রসাতল দেবে। ওদিকে আয়োজনের ত্রুটি নাই। পুরুষ ভূতদের দলে 2টো দল হয়েছে, নীল ভূত আর সাদা ভূতের দল। পুরুষরা অনেক দিন থেকে দলবাজি করছে, তাই তাদের মধ্যে দলটা বেশি, লোভ ওদের বেশি। কিন্তু মেয়েরা সবে রাজনীতি এসেছে। ভূতের রাজ্য মেয়েদের এতদিন অর্থাৎ পেতনির একদিন ভূতেদের সংসার সামলাচ্ছে, ঘর সংসার করছে, আর ভূতরা যত তত্র মানুষের সঙ্গে ইয়ার্কি করছে। মর্ত লোক এসে ভালো বাড়ি হানা বাড়িতে বাস করে, লোকে ভয়ভীত দেখাচ্ছে, ঘাড় মটকে রক্ত খেয়েছে, আর পেতনি কুলুই ভূতদের ঘর সংসার সামলাচ্ছে। এরা তাদের জেগে উঠেছে এই দুনিয়ায় থেকে কিছু হালফিলের 23 নারী মরার পর ওই ভূতলোকে গিয়ে এবার পেতনি আন্দোলন শুরু করছে ভূতেদের সংসারে। তাই নিয়ে অনেক অশান্তি মাথা তুলছে, কিন্তু লড়াই থামেনি। এবার পেতনিরাই গদি দখলের লড়াই সামিল হয়েছে। এবার শুনেছে নীল ভূতের রাজ্জার কাণ্ড। সে নাকি মর্তলোক থেকে হালফিল ভোট এবং সূক্ষ্ম কলা কৌশল জানা। স্পলিষ্ট মায় মর্তনলোকে ভোট জেতার ব্রক্ত বোমা আনেছিল। পেতনিরা বলে কি হবে, ওদের লিডাররা বলে চলো তো প্রস্ত চোপা আর জাটা ঠিক মতো ওই দুটোর ব্যাপার করলে পুরুষরা পালাতে পথ পাবে না। ওরা মহাকলরবে বাদ্যভাণ্ড নিয়ে আসছে। নীল ভূতেদের রাজার হুকুম, ওদের রুখতে হবে, মিছিল বানাচাল করতে হবে। পটলা মন্টু নেফার নিয়ে মালপত্র নিয়ে রেডি, প্রশাসন এগিয়ে আসছে, মানছে পেতনিদের ফেস্টুন, মরার খুলি, হাতটা আঁকা ওদের দলীয় পতাকা রয়েছে। ন্যাপ টপকা পটল হুকুম দিতে গিয়ে থেমে যায়, ওরা কথা আটকে যায়, হাঁটু কাঁপছে। নেফা বলছে বিৎকণ্ঠে, পটলদা সামনেই কেউ দেখছে। পটলের চোখ তখন ছানাবড়া হয়ে উঠেছে। সামনে বীরদপ্পে এগিয়ে আসছে পটলের সগ্রতা অর্ধশৃঙ্গী সেই ডেঞ্জারাস মহিলা সুশীল। এখানে এসে সুশীল এই পেটলোক থেকে নারী মুক্ত আন্দোলন নেত্রী হয়েছে, আর সেই ভূতের রাজ্য ভোট দাঁড়িয়েছেন তো জানা ছিল না। সুশীল দেখে সামনে তার মর্তলোকের স্বামী পটল চন্দ্রকে হাতের জাটা তুলে নামিয়ে এনে পটলের পিঠে ছটফট
ঠোঁটে এক গা বসিয়ে গর্জে ওঠে। মুখ পোড়া মরতে হাড় মাস তাজা তাজা করে এসেছে। ভূতেদের রাজ্য হাড় মাস জ্বালাতে আমাদের দলের বিরুদ্ধে কাজ করা পার পাবে। এই ধর একটা, ওর শালা দুটোই কেউ পেতনি বাহিনী ঘিরে ফেলছে। বিভৎস সব চেহারা, এক মুখে সাইজের দাঁত, তেমনি গলগলা চোখ, মাথার চুলগুলো সুনের নুড়ির মতো। সুশীল বলে, এত শীঘ্রই তোমরা আসার কথা তো নয়। পটল শেষাল তখন হাঁপাচ্ছে, বলে, ওই ভূতের রাজা ধার এনেছে ভোটের জন্য, ওর হয়েছে কাজ করতে হবে, করাচ্ছি। এই বলে এই দলের কাজে বলে করাচ্ছি। এই ও জীবন কাটাতে তুলে ভূতগুলো থেকে মর্ত লোক ফেলে দিয়ে আয়, লক্ষ্য রাখবি খরবাদদের যেন এদিকে এখন না আসে ওরা। তারপর কয়েকটা পেতনি ওদের গালি ভারে বেটে মানুষের শূন্য তুলে ধারা মতো আসমান তুলে মর্ত লোকের দিকে নেমে এলো। নিঃশ্বাস নিয়ে চোখ মেলে পটল পড়ল, দেখে ঘরেই শুয়ে আছে ছেলে, ছেলের বউ সকলেই রয়েছে। ডাক্তারবাবু ইঞ্জেকশন দিচ্ছে। কেমন আছেন? পটল বাবু গোড় তখনই কাটেনি, এদিকে ওদিক চেয়ে বলে, আমি কোথায়? বাবা ছেলের ডাকে পটল পড়লে চাইলো বাড়িতে রয়েছে। সে তবুও মনে পড়ে একে বিচিত্র জগতের কথা, সেখানে ভোট, সেই সুশীল কথা, ওদের আন্দোলন, ভোটের লড়াই, এর কথা মনে পড়ে। ভয় হয় এ জগতে বিষিতে, তবুও মানুষের বিষাদ আছে। মৃত্যুর পর শান্তি মেলে, কিন্তু যা দেখেছে তাতে হতাশ হয়েছে। মর্তলোকের এই তীব্র অশান্তি ঢেউ মৃত্যুলোকের শান্তিকেও বোধ হয় বিঘ্নিত করেছে। মানুষের ভাগ্য শান্তি স্পর্শ, আর জীবন লোক ভূত লোকও বোধ হয় নাই।